রাত প্রচন্ড গভীর, চারিদিকে নিস্তব্ধতা, সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমের ভেতরে শুরু হয়ে গেছে আরেকটি জগৎ। এমন একটি জগৎ যেখানে অসম্ভব ঘটনাও সম্ভব হয়ে ওঠে, যেখানে আমরা উড়তে পারি, যেখানে আমরা মৃত মানুষদের দেখতে পারি। এমন জায়গায় আমরা যাই যেখানে কেউ কোনোদিন কখনো যায়নি। এই রহস্যের অভিজ্ঞতাকে আমরা কি বলি? এই রহস্যের অভিজ্ঞতাকে আমরা বলি ড্রিম, মানে স্বপ্ন। কিন্তু এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু, এই স্বপ্ন কি শুধু মস্তিষ্কের খেলা, নাকি এটি এমন এক রহস্যময় বার্তা যা আমাদের অজানা জগতের সাথে যুক্ত করে? ভারতের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে এক ধরনের দিব্য সংকেত। এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা পাওয়া যাবে স্বপ্ন শাস্ত্রে। আজকের এই ভিডিওতে দর্শক বন্ধু আমরা জানবো যে স্বপ্নের পিছনে লুকিয়ে থাকা বিজ্ঞান, স্বপ্নের পিছনে লুকিয়ে থাকা পুরাণ, স্বপ্নের পিছনে লুকিয়ে থাকা রহস্যময় সত্য। নমস্কার দর্শক বন্ধু, আবার আমি আপনাদের সামনে চলে এসেছি আপনাদেরই চ্যানেল আলোর দিশারি, যে চ্যানেলের মূল উদ্দেশ্য অজানাকে জানা, যে চ্যানেলটা আমি সৃষ্টি করেছি মাইথোলজি এবং সাইকোলজি সাবজেক্টকে কন্টেন্ট করে। তাই যারা কৌতূহলী মানুষ, যারা অজানাকে জানতে চান, দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি আজকের আপনাদেরকে জানাবো একটা মজাদার সুন্দর আলোচনা। যে প্রশ্নটা আপনি কোনোদিন নিজেকে করেননি, যে প্রশ্নের কোনো উত্তর আপনি কোনোদিন খুঁজে পাননি, আমি আজকে জানাবো তার পিছনের সেই গভীর রহস্য সাবজেক্টটাকে। এখন দর্শক বন্ধু, প্রশ্ন আপনাদের, সেই প্রশ্ন আমারও, যে স্বপ্নটা অ্যাকচুয়ালি কি? স্বপ্ন সাবজেক্টটা আসলে কি? সায়েন্স অনুসারে বা বিজ্ঞান অনুযায়ী স্বপ্ন হলো মানুষের মস্তিষ্কের একটি বিশেষ অবস্থান। যখন আমরা প্রতিটা মানুষ ঘুমাই, তখন আমাদের ঘুম কয়েকটি ধাপে বিভক্ত হয়। আমাদের প্রতিটা মানুষের ঘুম সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো রেম স্টেপ বা রেম স্লিপ। আর ঠিক এই স্টেপে যখন আমরা প্রবেশ করি, এই সময় আমাদের চোখ দ্রুত নাড়াচাড়া করে, আমাদের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে, আমাদের শরীর প্রায় স্থির হয়ে যায়। এই সময় আমরা সবচেয়ে জীবন্ত স্বপ্ন দেখি। সায়েন্স বলেন স্বপ্ন মূলত মানুষের মস্তিষ্কের স্মৃতি এবং অনুভূতির পুনর্গঠন। বহু প্রাচীন শাস্ত্রে, বহু পুরাণ শাস্ত্রে বলা হয়েছে যে হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষিরা স্বপ্ন নিয়ে গভীর গবেষণা করেছিলেন। তারা বিলিভ করতেন, তারা বিশ্বাস করতেন যে স্বপ্ন শুধুমাত্র মনের খেলা নয়, স্বপ্নেরই মাধ্যমে কখনো কখনো ভবিষ্যতেরও ইঙ্গিত পাওয়া যায়। অনেক পুরাণ শাস্ত্রে দেখা যায় রাজা বা ঋষিরা স্বপ্নের মাধ্যমে দেবতাদের বার্তা পেয়েছিলেন। এবারে এই স্বপ্নের বিভিন্ন ধরন রয়েছে দর্শক বন্ধু। সাইকোলজি মতে বা মাইথোলজি মতে শাস্ত্র স্বপ্নকে কয়েকটি ভাগে ভাগ করেছে। 1 নম্বর সাধারণ স্বপ্ন, 2 নম্বর ভয়ঙ্কর স্বপ্ন, 3 নম্বর ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন, আর 4 নম্বর হলো আধ্যাত্মিক স্বপ্ন। কিছু স্বপ্ন শুধুমাত্র মনেরই প্রতিফলন, কিন্তু কিছু স্বপ্ন মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত তুলে ধরে। এখন দর্শক বন্ধু, প্রশ্ন, কেন আমরা অদ্ভুত স্বপ্ন দেখি? কখনো আমরা এমন স্বপ্ন দেখি যেটা বাস্তবতার সাথে মেলে না, যেমন আকাশে উড়ে বেড়ানো, অজানা জায়গায় চলে যাওয়া, মৃত মানুষের সাথে কথা বলা। সায়েন্স বলছে এটি মস্তিষ্কের সৃজনশীল প্রক্রিয়ার ফল, কিন্তু মাইথোলজি বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দৃষ্টিতে এটাকে বলা হচ্ছে চেতনার অন্যতম স্তর। এবার ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ স্বপ্নে ভবিষ্যতের ইঙ্গিত পেয়েছিলেন। কিছু মানুষ বলেন তারা স্বপ্নে এমন ঘটনা দেখেছেন যেটা পরে তার জীবনে বাস্তবে ঘটেছে। সায়েন্স এই সাবজেক্টটা বা এই বিষয়টিকে পুরোপুরি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। স্বপ্নে দেবতার দর্শন, অনেক সাধক দাবি করেছেন যে তারা স্বপ্নে দেবতার দর্শন পেয়েছেন। স্বপ্নে দেবতার উপস্থিতি আধ্যাত্মিক জাগরণের লক্ষণ বলে মনে করা হয়। কখনো এটি মানুষের অবচেতন মনেও হতে পারে। এখন প্রশ্ন হলো যে কেন কিছু স্বপ্ন, কিছু এমন স্বপ্ন আপনি দেখবেন যেটা মনে দাগ টেনে যায় বা মনে রেখে দেয়। দেখবেন আমরা প্রতি রাতে অনেক স্বপ্ন দেখি, কিন্তু বেশিরভাগটাই আমরা কিন্তু ভুলে যাই। আর যে স্বপ্নগুলো আমাদের মনে থাকে সেগুলোই সাধারণত দেখবেন আবেগপূর্ণ, অদ্ভুত বা ভয়ের কোনো স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, সেটা কিন্তু আপনার হৃদয়ে গেঁথে থাকবে। আর এই ধরনের স্বপ্ন মস্তিষ্কে
প্রচণ্ড গভীর ছাপ ফেলে। এই যে স্বপ্নের পিছনে যে রহস্য রয়েছে, সেই রহস্য সম্পর্ক এখনো পর্যন্ত অমীমাংসিত একটা সাবজেক্ট, যেটার ব্যাখ্যা সায়েন্স সঠিকভাবে করতে পারেনি, মাইথোলজি সঠিকভাবে করতে পারেনি, সাইকোলজিও সঠিকভাবে করতে পারেনি। বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা করতে পারলেও স্বপ্নের সম্পূর্ণ রহস্য তারা ব্যাখ্যা করতে পারেনি বা ব্যাখ্যা করা যায়নি। হয়তোবা স্বপ্ন মানুষের চেতনার এমন একটি স্তর যেখানে বাস্তবতা এবং কল্পনার সীমা মিলিয়ে যায়। হয়তোবা স্বপ্ন শুধুমাত্র মস্তিষ্কের খেলা। হয়তোবা এটি এমন একটি বার্তা যা আমাদের অজানা জগতের সাথে কানেক্টেড করে বা যুক্ত করে। যতদিন মানুষ ঘুমাবে ততদিন স্বপ্ন থাকবে। মানব জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি, সেটি হলো স্বপ্ন। যদি আমার এই আলোচনা আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে এই সফরে আপনাকে আমার সঙ্গী হতে হবে। আর তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর কমেন্ট সেকশনে আপনারা লিখবেন ড্রিম। আর পরবর্তী সুন্দর সুন্দর আলোচনা আপনাদের জন্য অপেক্ষা করছে এই আমার আলোর দিশারি চ্যানেলে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে।